হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আবারও সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। ঠিক আছে, যদিও এই ভিডিওটা কালকে পোস্ট হবে, মানে 2 তারিখে। তো আজকে যেহেতু হ্যাপি নিউ ইয়ার 1 তারিখ, ওই জন্য আবারও আমি বলে দিলাম হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালোভাবে আজকের দিনটা কাটাও, এনজয় করো, সারা বছরই করো। ঠিক আছে, তো চলো আজকে হচ্ছে আমি দাদুর জন্য একটু রান্না করব। যেহেতু জানোই বড়দা কালকে আমাদেরকে নেমন্তন্ন করেছে, তো যাওয়া তো হয় না, কিন্তু বড়দার জোর জবরদস্তিতেই যাচ্ছি। আর বাড়িতেই আমার না কি জানি না কেন আমার বাড়িতেই বেশি ভালো লাগে, জানো তো। তো যাই, সবার মাঝখানে একটু থাকবো, আনন্দ মজা হবে, গল্প টল্প হবে, ভালো লাগবে। বৌদিদের বড় বৌদির 2 দিদি এসছে, তারপরে হচ্ছে বড় বৌদির মা এসছে। তো সবার সাথে গল্প মজা আনন্দ হবে। আর সবাই আমাকে ভীষণ ভালোবাসে, ভীষণ ভালোবাসে, জানো তো, সবাই খুবই ভালোবাসে। তো এখন রান্না করব দাদুর শুধু। তো একদিকে এখন ভাত বসাবো, চাল টাল ধুয়ে রেডি করে নিয়েছি জল টল দিয়ে। তো এখনও ওভেনটা ধরাইনি, ধরাবো, তার আগে জালনা লাগাবো। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছি খুব সুন্দর রোদ উঠেছে, কিন্তু অতিরিক্ত হাওয়া ছেড়েছে। তো জালনাটা লাগিয়ে আমাকে রান্না করতে হবে, নাহলে ওভেনে অসুবিধা হবে। আর ফ্রিজে মাছ আছে, মাছটা নিয়ে আসি। দাদুকে আজকেও মাছ রান্না করে দিয়ে যাব। মাছ করলে কি হয় বলো তো, এক মাছের ঝোল ভাতে না হয়ে যায়। আর ডাল টাল করলে না, ওই ডাল করো। আর দাদু খুব একটা ডাল যে পছন্দ করে সেটাও করে না। ডাল করো, ডালের সাথে আবার একটা তরকারি করো, আবার একটা কিছু ভাজা করে দিতে হবে। তো দেখি, মাছ করবো আর ভাবছি কোনো একটা কিছু করব। তো 2 দিন থেকে দাদুকে শুধু মাছের ঝোল ভাতই দিচ্ছি, শুধু মাছ, একদম শুধু মাছের ঝোল, আর কিছু আর কোনো তরকারি হচ্ছে না করা। তা ভাবছি মূলো টুলো অনেক পড়ে আছে, মূলো খেতে ভীষণ ভালোবাসে, তো ভাবছি মূলোগুলো একটু নালে ভেজে দিই। তো যাই, সব নিয়ে আসি ফ্রিজ থেকে, দিয়ে সব কাটা বাছা করে নিই। সোয়েটার পরতে হবে, রোদ উঠলেও হাওয়া ছেড়েছে। আর তিতলিকে আজকে বলেছি যে যতভাবে একটু ছাদে গিয়ে, সকাল সকাল উঠেছিল পড়তে যাবে বলে, কারণ ছাদে গিয়ে একটু গাছে জলটা দিয়ে চলে হয়। আমি যাওয়ার সময় পাবো কিনা ঠিক পাচ্ছি না। তো আবার গাছে জল দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে বিকেলে আমরা শুধু একবারই জল দিই। তো আজকে যা থাকবো না বলে আসবো, এই 8টা-9টার দিকে আসবো রাত্রে বাড়ি। তো থাকবো না বলে আমি বললাম যা গাছে সকালে জল দিয়ে চলাই, নাহলে আবার রোদ টোদ কড়া রোদ উঠলে না জল দেওয়াটা ঠিক হবে না গাছে। তো জল গাছে দিয়ে গিয়েছে। আর জুথি ঘুম থেকে উঠে না ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছে। তো ওপরের ঘরের বিছানা টিছানা সব তিতলি গোছায়, ওই জন্য তোমরা আমাকে দেখতে পাও না যে শম্পা ঘর দুয়ার কি গোছায় না, কিছু করে না। ওপরের ঘরটা তিতলি গুছিয়ে রাখে। তিতলি নোংরা করলেও বকে বকে তিতলিকে করায়, ওইটুকুটা তো করতেই হবে, তাই না বলো? বড় হচ্ছে, একটু গুছিয়ে রাখা, পরিষ্কার করা, ওটা তো শিখতেই হবে। তো যদিও ভালো করে না, তবুও বলে বলে করায় ওইটুকুটা। তো উপরের ঘর তিতলি গুছায়, পরিষ্কার করে, আর নিচের ঘরটা জুথি করে। আর আমি এই বাইরের রান্নার এই জায়গাগুলো ঝুল টুল কোথায় পড়েছে, ওরা তো ওগুলো দেখে না, সব এগুলো আমাকে সিঁড়ির নিচ টিচ এগুলো পরিষ্কার করতে হয়। গ্যারেজ ঘরটাগুলো পরিষ্কার করে রাখতে হয়। মানে এই দুটো ঘর থেকে আমি মোটামুট মুক্তি আছি। কিন্তু এই যে যখন একটু বেশি নোংরা হয়ে যায় ঘরের ভেতরে, স্বাভাবিক দেখবে ওয়াল টোয়ালে ধুলো পড়ে, আলমারির ওপরে ধুলো টুলো পড়ে, তখন ওই কাজগুলো আমাকে করতে হয়। নাহলে রোজকার কাজটা জুথি করে, ওপরের কাজটা তিতলি করে। তো এখন হচ্ছে আমি রান্নাটা করে নিই ঝটপট করে। তো ভাতটা বসাবো, তার আগে জালনাটা না লাগিয়ে ফেলি। এই দড়িগুলো না এত তেলচিটে হয়ে গেছে, ধরা যায় না। এটাকে আবার পরিষ্কার করব, ঠান্ডাটা কমুক। তো এখন এদিকে ভাতটা বসাবো। আর এই যে দেখো কালকের মাংস, এই যে মাংসটা যা টেস্ট হয়েছে, আমি না তেল কম করে দিয়েছি, ওই জন্য তেল ভাজতে তোমরা দেখতে পাবে না, কম তেলে রান্না করেছি। বেশি তেল দিয়ে কি হয়, যখন বেশি তেল ভাসে না, তখন তেলটাকে আবার ওপর তুলে ফেলতে হয়, নাহলে খাওয়া তো ক্ষতি। মাংসটা সেদ্ধ যেমন হয়েছে, যারা
জানো যে খাসির মাংস সেদ্ধ হতে সময় লাগে, তো আমি বলবো একটু টক দই দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপরে একটু জলে থলে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে কষতে থাকো। এবার মাংস সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর। কালকের ভাত আছে এখানে, তো ভাত আমি আর জুথি খেয়ে যাব। তিতলি হয় মুড়ি খাবে নাহলে ম্যাগি খাবে। একটা রুটিও আছে, কালকে 6টা রুটি হয়েছিল, তো দাদু 5টা করে রুটি খায়। দাদুর হিসাব একদম ধরা বাঁধা খাওয়া, ঠিক আছে? তো 5টা করে রুটি খাই, তো একটা রুটি থেকে গিয়েছে। এখানে হয়ে গেছে আমার মাছের ঝোল, ঠিক আছে, আর এখানে হয়ে গেছে মূলো ভাজা। তো এখন দাদুকে খেতে দেবো আর আমরা ওই ভাতটা এখন খাবো। 11টা বাজে, তো দাদুকে ভাতটা দিয়ে একবার সব গুছিয়ে টুছিয়ে ধুয়ে আমি স্নান করবো। রুটিও ভেজে নিয়েছি, তো এই যে রেডি হয়ে গেছি। না তোকে বেশি হচ্ছে নাকি বাড়াবাড়ি? তো রেডি হয়ে গেছি আর এখন বেরাবো। বাজে কিন্তু 12:30 মনে হয় বেজে গিয়েছে, জানো হবে। ওরা 11টার দিকে আসলো, পরে খাওয়া দাওয়া করলো, স্নান করলো, পুচকিটাকে স্নান করালো, রেডি হচ্ছে, বাচ্চাকে খাওয়ানোর থাকে, তো দেরি তো হবেই। বড়দা বারবার ফোন করেই যাচ্ছে, তাই আমি বললাম যে আসছি, একটু দেরি হবে। তো চলো এখন সোয়েটার পরে নিলাম, যদিও বাইরে রোদ উঠেছে, কিন্তু গাড়ি চালাবো তো গরম লাগবে, ঠান্ডা লাগবে, হাওয়া লাগবে। আর হচ্ছে দাদু তো বাড়িতেই থাকছে, এই প্রবলেমটা বাড়িতে একজন কেউ থাকলে খুব সুবিধা আর কি। তো দাদু বাড়িতেই থাকছে, দাদুর খাওয়াটাও সব দিয়ে দিলাম। আর একটা কি যেন বলতে যাচ্ছি, ভুলে যাচ্ছি, মনে পড়লো না, ঠিক আছে। ওই যে আমাদের দিদু রেডি, তো আমি তিতলি দিদু যাচ্ছি গাড়িতে, আর জুথি যাচ্ছে টোটোতে, কারণ একটা স্কুটিতে তো সবাই হবে না, ওই জন্য। আর ও বাচ্চা নিয়ে হাঁটাহাঁটির ব্যাপার আছে, তো এখান থেকে টোটো স্ট্যান্ড যাবে হেঁটে, বাচ্চা নিয়ে হাঁটা খুব কষ্ট হয়ে যাবে। আবার রথবাড়ি থেকে আবার একটু হেঁটে আবার টোটো স্ট্যান্ডে গিয়ে আবার টোটো ধরতে হবে। তারপরে হচ্ছে আবার আমার বাবার বাড়ি ওখানে নামতে হবে মেন রোডে, মেন রোড থেকে আবার ওই মাঠটা হেঁটে আসতে হবে। তো ওই জন্য পুচকিটাকে আমরা নিয়ে নিলাম সাথে। তো জুথি এখন অনেকটা বড় হয়ে গিয়েছে, ও একা একা পারবে টোটো ফোটো ধরে চলে যেতে। তিতলিকে সাহস পায় না, তিতলি এখন ওই হিসেবে খুব ছোট। তো যাই, আমরা আবার একটু মিষ্টি টিষ্টি নিব, তো এখন আবার একটু দেরি হবে। তো এই যে আমাদের বাড়ি আমি চলে এসেছি, আর এসে মাকে মাংসটা ধুয়ে দিলাম। মাংসতে ভীষণ নোংরা ছিল, তো বর্দা নিয়ে এসছে নাকি মা? হ্যাঁ, বর্দা নিয়ে এসছে। যে এখানে আছে মাটন, এখানে বাবা মা আর ছোটদা খাবে, আর আমি আর 2 মেয়ে খাবো বর্দার ওইখানে, মানে বৌদি রান্না করছে। তো এদিকে এখন মাংস আর ভাত করবো নাকি আর কিছু করবো না? তরকারি আছে, তো এখন মা টেনশন করছে যে মাংসটা কড়াইয়ে সেদ্ধ হবে কিনা, বলছে প্রেসারে দিতে হবে নাকি, মানে বাবা খেতে পারে না শক্ত হলে। আমার মাংসটা প্রেসারেই লাগবে, বুঝলাম। মা ডাকো ডাকো, ওদেরকে ডাকো। তোমাকে নেয়নি, খেতে নেয়নি, তোমাকে খেতে নেয়নি, ওরা একটুও নেয়নি খেতে। কি গো মা? আমার মামামটাকে ভুলে গেছে না, আমার গেছে। কি হবে শোনা, এবার কি হবে? এটা কার জুতা রে? গবলি তোর না? হ্যাঁ, খেতে ডাকুনি, মাথা ঝুকাচ্ছে, খেতে ডাকেনি। তোমাকে ডাকছে না, খেতে ডাকছে না? হ্যাঁ, তোমাকে খেতে ডাকছে না? দেখা যায়
বল দিদি পুচকি কে দে দিদি পুচকি কে না, ভয় পাবে একটুখানি দি ভয় পাবে। নিয়ে উঠেছিল না? উঠেছিল কবে? হ্যাঁ, পরশুদিন। হ্যাঁ ইউটিউব চ্যানেল আছে না? হ্যাঁ, দেখেছিলাম। প্রতিদিন দেখবি? হ্যাঁ, সাবস্ক্রাইব করে দিয়েছি। আচ্ছা, আমার তাহলে ভিউজ হবে। এত ঠান্ডা পড়েছে আজকে, আমার দিদুনের গালগুলো একদম বরফ হয়ে গেছে, বরফ বরফ। কই দেখি দেখি, তুমি উঠবা? ওখানে উঠবা? বসাতা এখানে, একটু সামনে বসাতা দেখি। দাঁড়া রে, পড়ে যাবে কিন্তু উল্টে। ওদিকে কর, পড়ে যাবে কিন্তু, তিতলি ডিগবাজি খেয়ে যাবে। আস্তে আস্তে, ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে। জুতোটা খুলে দি ভাই। না, জুতো খুলতে হবে না, থাক থাক, ও জুতোই দেখে দেখবি দেখবি। বাবা বাবা ডিগবাজি দাও, ডিগবাজি দিদু, ডিগবাজি ডিগবাজি, আস্তে ডিগবাজি দাও, ডিগবাজি। কাচ্ছে 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 কাচ্ছে, বললাম কাঁদবে, কাঁদাতে ভালো লাগে না? বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে গিয়েছি, আর এসে এখানে ঘাপটি মেরে বসে গিয়েছি। এত ঠান্ডা গো এখানে, যে তোমাদের কি বলবো। ঘরের মধ্যে থাকি তো কিছু বুঝতে পারি না, আর যেহেতু ফাঁকা মাঠ তো হাওয়াটা ভীষণ লাগছে, ভীষণ। মানে রুম থেকে বেরাতেই দেরি, তো বাচ্চা নিয়ে ওই জন্য আর অত রাত করলাম না, চলে আসলাম। ফালতু গান তো শুনতেও পাবো না। আজকে একটা ভালো সিঙ্গার আসবে না, খুব সুন্দর ওর গান। কি নাম জানো যদি বলে? সিদ্ধার্থের গানগুলো করেছে তাই। সিদ্ধার্থ ওই যে নাম কি? নাম পাঠাইনি আমি। গানটা যদি শোনালো, বলে ইউটিউবে গানটা শোনো মা, গায়কটার দারুণ গলা, দারুণ। কপাল হলো না শোনার। কালকে রাত 1:30টার দিকে গান শেষ হয়েছে, তোর মামা মামিরা সব রাত 1:30টা পর্যন্ত ওখানেই ছিল, জেগে গান শুনেছে। তখন ফ্রেশ হলাম, আর একটা পপকর্ন আছে কালকে নিয়ে এসেছি, খাওয়া হয়নি, তখন ভাবছি একটু খাবো লেপের তলায় বসে বসে। আর ভাত আছে, মাংস টাংস তো আছে, গরম করে নেবো, একটু খেয়ে নেবো, ঘুমিয়ে পড়বো।